আসসালামু আলাইকুম। আমার কাছে আজকে একটি ইনফিনিক্স মোবাইল আসছে। এই মোবাইলটির সমস্যা হচ্ছে এইটা এইভাবেই লোগো থেকে রিস্টার্ট নিয়ে নেয়। বারবার ইনফিনিক্স লেখা ওঠে, আবার বন্ধ হয়ে নিজে নিজে আবার চালু হয়ে যায়। দেখুন, এটা আবার নিজে নিজে বন্ধ হয়ে আবার চালু হবে। দেখুন, এটা বন্ধ হয়ে গেছে, আবার নিজে নিজে চালু হবে। দেখুন, আমি পাওয়ার প্রেস করলাম না, তারপরও নিজে নিজে চালু হয়ে গেছে। এবার চলুন এটাকে আমরা সমাধান করি, এটার কোত্থেকে সমস্যা। প্রথমে সিম ট্রেটা খুলে নেব, তারপর ব্যাক প্যানেল খুলে নাটগুলো খুলে নেব। মূলত এই ধরনের সমস্যা বেশিরভাগ ব্যাটারি থেকে হয় এবং ব্যাটারির লোড রেজিস্টরের কারণে হয়। একটি ফিউজ আছে, ওই ফিউজটাকে বাইপাস করে দিলেও এই সমাধানটা হয়ে যায়, এই সমস্যার সমাধান হয়ে যায়। এখন আমি পুনরায় এটা চেক করব যে এটা সমস্যার সমাধান হয়েছে কি না, কারণ মাঝে মধ্যে এটা পাওয়ার সুইচ থেকেও সমস্যা হয়ে থাকে। আমি পাওয়ার সুইচ প্রেস করে যখন চালু হবে তখন বোর্ডটাকে বডি থেকে আগলা করে ধরে রাখবো। তারপর যদি নিজে নিজে বন্ধ হয় চালু হয়, তাহলে বুঝতে হবে এটা ব্যাটারি থেকে সমস্যা, সুইচ থেকে না। আর যদি আগলা করার পর রানিং হয়ে যায় তাহলে এটা আপনার সুইচ থেকে সমস্যা। এটা বডি থেকে বোর্ড আগলা করার পরও সেট রিস্টার্ট নিচ্ছে, তার মানে এটা ব্যাটারি থেকে সমস্যা। সর্বপ্রথম আমরা ব্যাটারির ফিউজটাকে বাইপাস করে দেখব, তারপর আমরা পরবর্তী ধাপে যাব। দেখুন, ওই যে এই রেজিস্টরটার কারণেই সমস্যাটা হয়। এটাকে ফিউজ বলে অনেকে, কেউ রেজিস্টর বলে, কেউ লোড রেজিস্টর। এটাকে বাইপাস করে দিলে, রিমুভ করে সমস্যার সমাধান হয়ে যায়। 90% সম্ভাবনা থাকে এটা থেকে। তারপর আপনার সিপিইউ অন্য অন্য জায়গা থেকে হতে পারে। আমি প্রথমে এটাকে রিমুভ করে দেব। রিমুভ করে আমি জাম্পার ওয়্যারের মাধ্যমে এটা জাম্পার করে নেব। আমি জাম্পার করে নিয়েছি। এবার ব্যাটারিটা ফিটিং দিয়ে সেটকে রানিং করে দেখব যে সমস্যার সমাধান হয়েছে কি না। এতে সমস্যার সমাধান ইনশাল্লাহ হয়ে যাওয়ার কথা, আর না হলে আমরা পরবর্তী ধাপে যাব। দেখুন, আলহামদুলিল্লাহ সেটটি রানিং হয়ে গেছে, সেকেন্ড লোগোতে চলে এসেছে, তার মানে আমাদের সমস্যা সমাধান হয়ে গেছে। দেখুন, সেটটি পুরোপুরি রানিং হয়ে গেছে, এখন আর রিস্টার্ট নিচ্ছে না। এবার আমি মোবাইলকে সম্পূর্ণ ফিটিং করে ফেলব।